যে মানুষগুলি পথহারা, দিশাহারা, আমলহারা, এই সালসিনা দরবারে আসার পরে মানুষগুলি আল্লাহ আল্লাহ হয়ে যায়। যেখানে আসার পরে একটি জিনিস পাওয়া যায়, এখানে কোনো বেদাদি কোনো কাজ এখানে নাই, কোনো বেদাদি কোনো আলামত এই দরবারে নাই। একটা মানুষ আসার পরে যে আমাদের এখানে যে মাজার আছে, আপনি দেখবেন মাজার আসলে প্রথম দেখা যায় এখানে কোনো সেজদা নাই, কোনো এখানে কোনো ধুলাবাড়ি নেওয়ার কোনো সিস্টেম নাই। সুন্নত তরিকা মতো যেভাবে মাজার জিয়ারত করা লাগে ঠিক ওভাবে এখানে আসার পরে মানুষের হালত, মানুষের দাড়ি, টুপি, জুব্বা, কুত্তা দেখার পরে মনে হয় না যে মানুষগুলি এখানে কোনটা কোন পরিবেশ। আল্লাহ নবীর যে মদিনা শরীফের যে জ্ঞান, এই সারসিনা দরবারে আসলে ওরকম একটা জ্ঞান পাওয়া যায়। এই জন্য এখানকার মানুষগুলি আসার পরে পরিবর্তন হয়ে যায়, আর পরিবর্তন হওয়ার পরে মানুষগুলি একদম আল্লাহ হয়ে যায়। ফজরের নামাজে পরে এরশাদ পড়া, রাতে যে তাহাজ্জুদের ইবাদত করা, আল্লাহর জিকির করা, দুরূদ শরীফ পড়া, রাসূলের শানে মিলাদ ক্যাম্প করা, আমাদের তরিকার যেভাবে সিস্টেম, এই মানুষকে এখানে আসার পরে এই আমলগিন করার পরেই ওই মানুষকে দেখা যায় একজন মানুষ আল্লাহ আল্লাহ হয়ে গেছে। এই দরবারে আসার পরে মানুষগুলি পরিবর্তন হয়, আল্লাহ তরফ থেকে আল্লাহ পরিবর্তন করে দিচ্ছেন, রাসূলের মহব্বত তার ভিতরে পয়দা হচ্ছে। এই জন্য এই দরবারটা আল্লাহ পাক এমন সুন্দর একটা পরিবেশে, এমন সুন্দরী জান্নাতি পরিবেশে মানুষগুলি থাকে। এখানে আমল, আখলাক সব কিছু এখানে ব্যতিক্রম, অন্য অন্য দরবারের মতো না, অন্য অন্য জায়গার মতো না। আল্লাহ আমাদের সবাইকে, আমরা আশা করে দোয়া করি যেন এই মানুষগুলি যারা আসছেন, এই দরবারে যারা আসেন তারা, আমি নারায়ণগঞ্জ থেকে আসছি, আমি নারায়ণগঞ্জ জেলা বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ নারায়ণগঞ্জ জেলার সভাপতি হিসাবে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, এই গোলামের দায়িত্ব আছে। আমি আপনাদেরকে সবাইকে আমি আহ্বান করব, আমি আসার পরে এখানে আমি যা পেয়েছি, আল্লাহ আমাদেরকে যে নেয়ামত দিয়েছেন, আমি আরও ভাইকে বলবো আপনি আসেন, দেখেন এই দরবার কি, এখানে দরবার আসলে কি হয়, এখানে কি হচ্ছে, এখানে কোনো কাজ এটা আল্লাহ রসুলের সুন্নত তরিকার বাইরে নয়। দরবারে এখন এরা আরো বৃদ্ধি পাচ্ছে, মানুষ আরো আকর্ষণ বেড়ে গেছে। হুজুর কেবলা থাকা অবস্থায় যেটা মানুষ বুঝতে পারে নাই, এখন হুজুর যাওয়ার পর যে জিনিসটা বুঝছে যে আমরা কি হারাচ্ছি, কি হারাইছি, এই হুজুরকে পাওয়ার জন্য এখন যে না আমরা ভুল করেছি। হুজুরে থাকা অবস্থায় অনেকে মনের এই যে দুঃখ ছিল, আহা হুজুরের কথা শুনতে পারি নাই, যাইতে পারি নাই। এখন আমি মনে করি বর্তমান হুজুর কাবলার বিচক্ষণতা এবং হুজুর কাবলার ধীরতা এবং হুজুর কাবলার যে আলোচনা, আমার মনে হয় যে ইনশাল্লাহ আমাদের দিন দিন দরবারের আরো উন্নতি ঘটতেছে এবং ঘটবে। এবং এই বছর মানুষ আসার পরে আমার মনে হচ্ছে যে মানুষ এসে যে খোরাক পাওয়া দরকার, আমার হুজুর কাবলা বর্তমান শায়েখ আমাদের পীর যে আলোচনা করেছেন, সব বিষয় নিয়ে আমরা জানি। আলহামদুলিল্লাহ এখন মানুষ আসার পরে আরো আগের থেকে মনে হয় যে আরো ইনশাল্লাহ দিন দিনে বৃদ্ধি পাচ্ছে। আল্লাহ আমার মনে হয় যে এই দরবার কিয়ামত পর্যন্ত ইনশাল্লাহ কোনোদিন খালি রাখবে না।